নমস্কার বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কোন পাপের কারণে মানুষকে কুকুর হয়ে জন্মাতে হয়? এই ভিডিওটিতে আপনারা এই সম্পর্কে জানতে চলেছেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থে জীবনের সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে আত্মা কোন যোনিতে জন্মগ্রহণ করবে তারও বিস্তারিত আলোচনা করা হয়েছে। এমন মনে করা হয় মানুষ তার কর্মের অনুসারেই মৃত্যুর পরে পরের জন্ম পেয়ে থাকে। যদি কোনো মানুষের পাপ না বরাবর হয়, তাহলে সেই ব্যক্তিকে এই পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্ম নিতে হয় না, কেননা সেই ব্যক্তি মোক্ষ প্রাপ্ত করে ফেলে। কিন্তু যে সকল মানুষ খারাপ কর্ম করে, অধিক পাপ কর্ম করে, তাদেরকে প্রেতজন্মে না পাঠিয়ে এমন একটি যোনিতে জন্ম দেওয়া হয় যে সে যেন কখনোই নিজের কষ্টকে প্রকাশ করতে না পারে, এবং তাকে যেন তার সাথে সাথে নিজের মলমূত্র খেয়েই বড় হতে হয়। বিভিন্ন জায়গায় লাথি খেতে হয় এবং মানুষ যেন তাকে লাথি মেরে তাড়িয়ে দেয়, যেমন কিনা একটা কুকুরের সাথে হয়ে থাকে। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমরা এমন একটি সত্য ঘটনায় আধারিত গল্প নিয়ে এসেছি, যেখানে একটি ঘায়েল কুকুর ভগবান শ্রীরামের কাছে নিজের ন্যায় বিচারের প্রার্থনা করেন। আর এই গল্পটি আপনারা শুনলে জানতে পারবেন মানুষের পরবর্তী জন্মে কুকুর হয়ে জন্মানোর কারণ কি। রামায়ণের সময়ের কথা। ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজসিংহাসনে বসে রাজ্য পরিচালনা করছিল। রাজদরবারে তিনি যখন সবার জন্য ন্যায় বিচার করছিলেন, তো সেই দিনের জন্য ন্যায় করা শেষ হয়ে গেলে তিনি লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, বাইরে থেকে গিয়ে দেখে আসো, বাইরে আর কেউ বাকি নেই তো। এরপর লক্ষ্মণ যখন বাইরে গেলেন, তখন তিনি দেখতে পান যে একটি ঘায়েল কুকুর বাইরে বসে রয়েছে। তখন তিনি কুকুরটিকেই ভগবান শ্রীরামচন্দ্রের সামনে নিয়ে আসলেন। তখন ভগবান রাম কুকুরটিকে জিজ্ঞাসা করে বললেন, তোমার সম্পূর্ণ শরীর ঘা দিয়ে ভরে আছে, এই ক্ষত তোমাকে কে দিয়েছে? বলো, কোন সেই ব্যক্তি তোমার এমন অবস্থা করেছে? তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তখন কুকুরটি বললেন, একজন ভিখারি তাকে বিনা কোনো কারণে অনেক মেরেছেন। তখন ভগবান শ্রীরাম সেই ভিখারিকে নিয়ে আসার জন্য আদেশ করলেন। যখন ভিখারি রাজা রামের সামনে আসলেন, তখন শ্রীরাম ভিখারিটিকে বললেন, এই কুকুরটি যা বলছে তা কি সত্যি? তুমি কি নিজের অন্যায় স্বীকার করছো? তখন ভিখারিটি বলল, হে রাজন, আমি অনেক ক্ষুধার্ত আর রেগেছিলাম, আর আমি কোনো কিছু ভাবতে পারছিলাম না, তাই আমি এই কুকুরটিকে এইভাবে মেরেছিলাম। তখন ভগবান রাম অনেক ভাবনায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না যে কুকুরটির সঙ্গে কি ন্যায় করা যায়, কেননা তিনি জানতেন এটা একটা গম্ভীর বিষয়। এই জন্য তিনি কুকুরটিকে বললেন, তোমার অনুসারে এই ভিখারিটিকে কি দণ্ড দেওয়া যায়? রাজা রামের এই মন্তব্য শুনে সকল মন্ত্রীগণ বললেন, মহারাজ, আপনি এটা কি করছেন? ভগবান রাম তাদেরকে শান্ত হতে বললেন। তখন কুকুরটি ভগবান রামচন্দ্রকে বললেন, এই ব্যক্তিকে কালিনগড় মাঠের ধর্মগুরু বানিয়ে দেওয়া হোক। এরপর মন্ত্রীগণ আর নিজেদেরকে আটকাতে পারলেন না। তারা সকলেই রাজাকে প্রশ্ন করলেন যে এটা কী ধরনের শাস্তি। তখন ভগবান শ্রীরামচন্দ্র বললেন যে আপনারাই এই কুকুরটিকে জিজ্ঞাসা করে নিন কেন সে এমন শাস্তি চাই। তখন কুকুরটি সম্পূর্ণ ঘটনাটি বললেন। আমি আগের জন্মে কালিনগড় মাঠের ধর্মগুরু ছিলাম, আর এটি একটি অনেক বড় দায়িত্ব ছিল। তার জন্য আমার অনেক অহংকার হয়ে গিয়েছিল। আমি কারোর সাথে ন্যায় করতাম না। আমি নিজের হিতের পক্ষে সকল বিচার করতাম।
আর তো আর আমি সকলের সাথে উচ্চ স্বরে কথা বলতাম। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার কঠিন অহংকারের কারণেই আমি দেখলাম আমি কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে গিয়েছি। সমাজে আমার বদ ও খারাপ আচরণের কথা ছড়িয়ে পড়ে, যা আমার জন্য জীবিত থাকাকালীন মৃত্যুর চেয়ে কিছু কম ছিল না। আমাকে মারার সময় ভিখারি অনেক ক্রোধে ছিল এবং আমার উপর চিল্লাতে ছিল। এই জন্য ধর্মগুরু হওয়ার পর যখন সেও শক্তি পাবে, সেও নিজেকে এমনভাবেই বিনাশ করে নেবে যেমনভাবে আমি নিজেকে করেছিলাম। তো এই গল্পটি শুনে আপনারা কি বুঝতে পারলেন? কালীন ঘরের ধর্মগুরুকে কেন কুকুরের জনিত প্রাপ্ত হয়েছিল? যদি কোনো মানুষের কুকুরের মতো ভাব সবসময় হয়, আর যদি সুযোগ আসার পরেও সে নিজেকে না শুধরায়, আর যদি তার ভাবনা সবসময় সেই প্রাণীর মতোই থাকে, তাহলে তাকে পরের জন্মে সেই প্রাণীরূপেই জন্ম নিতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না।